গত 16 বছর আওয়ামী লীগের সরকার বা গত 16 বছর যে ফ্যাসিজমের সরকার ছিল, তারা গ্রাম পর্যন্ত, পাড়া পর্যন্ত দলীয়করণ করেছে, করেনি? তথা একদম গ্রাম পাড়ায় যদি কোনো সালিশ হয়, সেটাও ওই দলের নেতার মাধ্যমে, ঘুষের মাধ্যমে সালিশ হতে হবে। কিন্তু যখন এই সরকার বিদায় নিয়েছে, তখন এই জায়গাগুলো শূন্য। গ্রাম পর্যায়ে পাওয়ার শূন্য, পাওয়ার খালি হয়ে গেছে। সেই পাওয়ারটা আপনারা মুসলমানেরা বসে বসে আর এক দলের হাতে দিয়ে দিচ্ছেন। আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা। এখন সারা বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্ষমতা শূন্য, কেননা গত 16 বছর যেই ফ্যাসিজম ছিল, সেই ফ্যাসিজম বিদায় নিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মুসলমানেরা বসে বসে অন্তত তাদের গ্রাম পর্যায়ের ক্ষমতা আর এক দলের হাতে তুলে দিচ্ছে। যেখানে যান সেখানেই শোনা যাচ্ছে, ভাই আগে তারা এসে চাঁদা নিত, এখন এরা চাঁদা নিচ্ছে। তাহলে তো সামাজিকভাবে অন্যায় অবিচার আপনারা প্রতিষ্ঠা রেখেছেন। এখন কেন একটু বুক চেতিয়ে বলতে পারেন না, না আমার গ্রামে অন্যায় হবে না? এখন তো কেউ নাই, এখন তো আপনার গলা টিপে ধরবে এইরকম কোনো শক্তি নাই। তাহলে কেন আপনি আপনার গ্রাম পর্যায়ে, কেন মসজিদের ইমাম, কেন গ্রামের মাদ্রাসা, অন্তত গ্রামের সালিশের দায়িত্বটা নিচ্ছে না? ভাই নেয়নি? ব্রিটিশ আমলে পঞ্চায়েত হয়নি? আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার শিক্ষকেরা সালিশ করেনি? মসজিদের ইমাম সালিশ করেনি? করেছে। ব্রিটিশ আমলে ডিসেন্ট্রালাইজেশন এই কারণেই হয়েছে, বিকেন্দ্রীকরণ এই কারণেই হয়েছে। হাজি শরীয়তুল্লাহরা গ্রাম পর্যায়ে ইসলামী সালিশ প্রতিষ্ঠা করেছে, ইসলামী বিচার প্রতিষ্ঠা করেছে। এই যে ক্ষমতার শূন্যতা, এই ক্ষমতার শূন্যতাই হচ্ছে আপনাদের জন্য সুযোগ। আপনাদের গ্রাম পর্যায়ে সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, মসজিদ কেন্দ্রিক সমাজকে শক্তিশালী করতে হবে। মসজিদ কেন্দ্রিক সমাজ শক্তিশালী হবে, তার 1 নম্বর ভিত্তি কি? সমাজে অন্যায় হতে দেওয়া যাবে না। তার একটা অন্যায়ের উদাহরণ দিয়েছি, যৌতুক। এরকম আরো কত অন্যায় হয় সমাজে, গ্রামে। একদল যুবক যদি দাঁড়িয়ে যায় এই পাওয়ার শূন্যতার অবস্থায়, একদল 10টা যুবকও যদি দাঁড়িয়ে যায়, আমার গ্রামে অন্যায় হতে দেব না। কিসের উমুক দল তুমুক দলের নেতা? সালিশ হবে ন্যায়ের সাথে, বিচার হবে ন্যায়ের সাথে, বিয়ে শাদী হবে ন্যায়ের সাথে। প্রতিষ্ঠা করেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও অনেক পয়েন্ট ছিল যা অন্যান্য বক্তব্যে আলোচনা করেছি। আজকে আপনাদের আমি ধৈর্যচ্যুতি চাচ্ছি না। আমার ছোট ভাই আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল আজহারি সে উপস্থিত হয়েছে। আমি চাই যে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করে তার বক্তব্য পর্যন্ত শুনে অতঃপর বিদায় নেবেন। তার আগে জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আগামী 13-14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভারত, পাকিস্তান, সৌদি আরব 3 দেশেরই আলেম ওলামা থাকবে। এক ব্যতিক্রম সালাফি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, মাসিক আল ইতিসাম নিয়মিত পড়বেন। সম্পাদকীয়তে যা বলছি তার বেশিরভাগই সম্পাদকীয়তে লেখা আছে। সম্ভবত গত মাসের, আগের মাসের সম্পাদকীয় আছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। মাসিক আল ইতিসাম নেবেন এবং নিয়মিত সম্পাদকীয় পড়ার চেষ্টা করবেন। এই মাসের সম্পাদকীয় আছে দামেস্ক বিজয়, মুসলিম উম্মাহ জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে। কেন দামেস্ক বিজয় জেরুজালেম বিজয়ের দ্বার প্রান্তে? দামেস্ক বিজয় ছাড়া কোনোদিন জেরুজালেম বিজয় হয়নি। খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস তারাও যখন জেরুজালেম বিজয় করেছে, দামেস্ক হয়ে যেতে হয়েছে। সালাহুদ্দিন আইয়ুবী যখন জেরুজালেম বিজয় করেছে, দামেস্ক হয়ে যেতে হয়েছে। তো আজ দামেস্ক মুসলমানরা বিজয় করেছে, মানে এই দামেস্ক সেই দামেস্ক যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ভয়ঙ্কর যে যুদ্ধ হবে, সে ভয়ঙ্কর যুদ্ধে মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ক। কোন ভয়ঙ্কর যুদ্ধ? যে ভয়ঙ্কর যুদ্ধে 12টা পতাকার নিচে না 80টি পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে খ্রিস্টানেরা, যার প্রত্যেকটা পতাকার নিচে 12,000 করে সৈন্য থাকবে। এবং এত ভয়াবহ যুদ্ধ হবে যে একটা বংশে যদি 100 জন মানুষ থাকে, তার 99 জনই মরে যাবে, একজন বেঁচে থাকবে। একটা পাখি যদি আকাশে 1 মাস উড়ে, লাশ শেষ হবে না। এই ভয়ঙ্কর যুদ্ধ হবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ক। দামেস্ক বিজয় হলে জেরুজালেম বিজয় হয়। তো এই বিষয়ে সম্পাদকীয় পাবেন এই মাসের মাসিক আল ইতিসামে। পাশাপাশি আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক মক্তব। যদিও আমাদের সফরগুলো বেশিরভাগ উত্তরবঙ্গে হয়েছে, কেন আমরা উত্তরবঙ্গটা কভার করতে চেয়েছি আগে।
রংপুর এবং রাজশাহী বিভাগ। এই জন্য আপনাদের এদিকে সেভাবে সফরেও আসতে পারিনি, আপনাদের মসজিদের মক্তবগুলো উদ্বোধনও করতে পারিনি। তারপরেও সরাসরি মক্তব প্রশিক্ষণে অংশগ্রহণ করার সুযোগ আছে। অফিসে কল দিয়ে আপনাদের মক্তবের শিক্ষককে পাঠিয়ে দিবেন ট্রেনিংয়ে, যাওয়া আসা থাকা খাওয়া সবই ফ্রি। তারা আসবে এবং আপনার সন্তানদেরকে দিন শিখাবে। আমাদের আরেকটি নতুন বিষয় যুক্ত হয়েছে, আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার সুযোগ। আপনারা জানেন যে জামিয়া সালাফিয়া তার নিজস্ব একক প্রচেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের কোনো কিছুর সাথে কোনোরূপ লিয়াজু মেনটেন করা ছাড়াই আলহামদুলিল্লাহ। এই সম্মানটুকু আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম যে কারো কাছে যেন মাথা নত করতে না হয়, কারো কাছে মাথা নত করা ছাড়াই সরাসরি জামিয়া সালাফিয়া তার নিজ যোগাযোগে মুআদালা করবে, এটি যেন আল্লাহ তৌফিক দেয়, এটা আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর পরই আমরা ঘোষণা দিয়েছি সারা বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান গত ৫-৬ বছর যাবৎ আমাদের শাখা হওয়ার জন্য এসেছে ঘুরেছে, আমরা শাখা হওয়ার অনুমতি দেইনি, বলেছি এখন আমরা শাখা করি না, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি আল জামিয়া সালাফের অধিভুক্ত হওয়ার। এবং ইতিমধ্যেই ঘোষণার এক মাসের মধ্যেই 12টি মাদ্রাসা আল জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই 12টি মাদ্রাসার শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি। এই জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের ট্রেনিং হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে। জামিয়া সালাফিয়ার অধিভুক্ত হওয়ার ক্ষেত্রেও আমরা দাওয়া ইলাল্লাহর সেই পলিসি মেনটেন করার আমাদের ইচ্ছা আছে। কি সেই পলিসি? আমরা মাদ্রাসাগুলো থেকে কিছু চাই না, আমরা যেন আরও দিতে পারি। বলেন আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। বহু বোর্ড আছে, তারা বরং মাদ্রাসা থেকে